ভাইয়েরা যারা আছেন সবাই আমাকে ভিডিওটা একটু ফলো করবেন। আমার বাপদাদার প্রত্যেক সম্পত্তি আমার গ্রামে, আমি নিজে খাইতে পারি না। আমার গ্রামে আমি এরকম কোনো হেল্প পাই না। আমার আমার যেখানে ঘর ছিল, আমার ঘর এখানে নাই, অন্য অন্য জায়গায় হয়ে আছে। আমি 20-25 বছর ঢাকা ছিলাম, বাড়িতে ছিলাম না দেখে সবাই সাইডটা আমার ছোট করে লাইছে। আমার 3টা বাচ্চা সাইডে দিয়ে হাঁটতে গেলে বড়ি কাটা দিয়ে রাহে, ওই খেজুর কাটা দিয়ে রাহে, এগুলি ফোলা ফেলে পায়ে ঢুকে। অথচ জায়গা আমার কাটা দিয়ে রাহে, আমার জায়গায় এক কাগজে ব্যাংকে মালিক। আমার গ্রামে আমি যদি জিগাই যে আমার কাগজপাতি দেন ঠিক আছে নি, হেরা কয় ঠিক নাই। আর পাশের গ্রামে যদি জিগাই, কয় তোমার সব ঠিক আছে, তোমার ভালো লোক ধরতে হইব। ঘুরে যদি আরেকজনের জিগাই আমার গ্রামে, কয় না, তোর বাপ দাদা রেডি চালাই করছে, তোর এই কাগজপাতি ঠাড়া হচ্ছে। আর আমার বাইরের গ্রামে জিগাইলে কয় তোরটা ঠিক আছে, আমার গ্রামে জিগাইলে কয় ঠাড়া হচ্ছে। আমি একটা যে ঘর কর্ম টিন মিন দিয়া সেই জায়গাটা আমার একবারে ছোট করে লাইছে। আমার এই যে একটু ঘরের দিকে চারে পাশে দেখেন বাগান টাগান করে পুরো আইলিয়া লাইছে। আমার এটা বড় উড়ান ছিল, আমি যখন ছোট ছিলাম, আমার বাপ দাদারা যখন মরছে এখানে লাশ হালিয়া রাখছিল, আমি খেলাধুলা করতাম। আমার 6-7 বছর বয়স ছিল। আমরা বাড়ির তেনে যাওয়ানোর পরের তনে আমার বাড়ির শরীরেরা, আমার পাশের বাড়ির হেরা একবারে খিচিয়ে আমার খুব ছোট বানিয়ে লাইছে। মানে আপনাদের কাছে আমার বিচার, আপনারা আমার বাইরে না কি করছেন। হেও ছিল আমি 10 টিয়া বেয়ার করি না, ভাত গাছলে বেয়ার হয়, না হইলে নাই। আমার নাম্বার নাই, ফেস নাই, কোনো কিছু নাই। আমার অন্য 10টা বাইরে যা থাকে আমার তার কিছুই নাই। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, সাপোর্ট করে দিবেন, যেন বাংলাদেশের বাইরে বিদেশে যারা আছে সবাই দেখতে পারে।